pela vida mortal, pela vida mortal, pela mortal, pela vida mortal de আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি এখন টিকটকে ট্রেন্ডিং এ রয়েছে। যারা এই ধরনের ভিডিও মেক করে টিকটকে আপলোড করতেছে তাদের প্রতিদিনই মিলিয়ন মিলিয়ন ভিউ আসতেছে। এই ধরনের ভিডিওগুলো তৈরি করে একদমই সহজ। আপনার হাতে থাকা নর্মাল একটা ফোন দিয়ে এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এই ধরনের ভিডিওগুলো খুব সহজে তৈরি করে নিতে পারেন। সো এখন এই ধরনের ভিডিওগুলো টিকটক কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। আপনি যদি এই ধরনের ভিডিওগুলো মেক করে আপলোড করেন টিকটকে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ওকে গাইস, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ফার্স্ট অফ অল আপনাদের একটা ভিডিও শুট করে নিতে হবে, ঠিক আছে? সো ভিডিওটা কিভাবে শুট করবো তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে আমার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি এবং ভিডিওতে ক্লিক করে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা ঠিক আমার মতো করে ভিডিওটি শুট করে নেবেন, ঠিক আছে? প্রথম অবস্থা আপনার ক্যামেরাটা ট্রাইপডে রাখবেন। ট্রাইপডে রাখলে বেস্ট হবে। যদিও কারো কাছে রাখেন তাহলে ক্যামেরাটা যেন লড়াচড়া না হয় ওই দিকটা খেয়াল রাখবেন, ঠিক আছে? ওকে, প্রথমে আপনি ডান পাশ থেকে আসবেন, আসার পর একটু ডাক দেবেন। ডাক দেওয়ার পর একটা স্টাইল এখানে আপনি দেখাবেন। আর স্টাইল দেখার পর আপনি এখানে প্রায় 5-6 সেকেন্ড দাঁড়িয়ে থাকবেন, ঠিক আছে? তারপর ক্যামেরার অপোজিটে চলে যাবেন, একবার ক্যামেরার প্যামের বাইরে চলে যাবেন। বাইরে যাওয়ার পর আবার ক্যামেরার সামনে এভাবে আসবেন। আসার পর আবার এরকম একটা স্টাইল দেখাবেন, তারপর এরকম একটা গেট আপ দেখাবেন, ঠিক আছে? তারপরে এরকম করে আপনি এখানে প্রায় 5-6 সেকেন্ড দাঁড়িয়ে থাকবেন। দেন তারপর আপনি ভিডিওটা কাট করে নেবেন এইভাবে। ঠিক এইভাবে কিন্তু আপনার এই ভিডিওটা শ্যুট করে নিতে হবে। আর আপনাদের যদি মাস সেন্টার বা দুই পাশে দাঁড়ানোর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার দুই পাশে আগে প্রথমে ক্যামেরা ঠিকভাবে ধরে আপনার দাগ দিয়ে রাখবেন যে কোথায় দাঁড়ালে আপনার ভিডিওটা সুন্দর আসবে, বা দোনোজন দুই পাশে কিভাবে দাঁড়ালে একজন গায়ের সাথে আরেকজনের গা লাগবে না বা একসাথে হবে না, ওই হিসাব করে দাগ দিয়ে আপনার দুই পাশে দাঁড়াবেন, ঠিক আছে? তো এবার আপনার কাজ হচ্ছে এখান থেকে সম্পূর্ণ ব্যাগে চলে যাবেন এবং কি আপনার ফোন থেকে ক্যাপকাটটা ওপেন করে নেবেন। তারপর এখান থেকে নিয়ে প্রজেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে ভিডিওটি শুট করেছেন অবশ্যই ওই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আমরা এইচডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দেবো। ওকে, তারপর ভিডিওটি আপনাদের এডিট অপশন চলে আসবে। দেন এখান থেকে আপনি বাড়তি অংশটুকু কেটে নেবেন। সো আমি বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি। তারপর আপনি ভিডিওটা প্লে করে দেখবেন। দেখার পর এখান থেকে আপনি ডাক দেওয়ার পরে যে পজিশনটা দিচ্ছেন বা অভিনয়টা দিচ্ছেন ওইটা পর্যন্ত আপনি এটা রেখে দেবেন, ঠিক আছে? এই যে এইটুকুর মধ্যে রেখে দিবেন, এইটুকুর মধ্যে রেখে দিবেন। তারপর এখান থেকে কাট করবেন, ঠিক আছে? কাট করার পর আপনি একটু হেঁটে যাবেন, দিয়ে এই হাঁটা অংশটুকু বাদ দিয়ে দিতে হবে আপনাকে। সো আমি একটু বাদ দিয়ে দিচ্ছি, অথবা যেখান থেকে আসতেছেন আসা পর্যন্ত আপনি কাট করে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? সো আমি একটু টেনে দেখতেছি আমি কখন থেকে আসতেছি। সো আমি কিন্তু এখন থেকে আসতেছি। সো আমি একটু ব্যাগে এটা কাট করে ফেলবো, ঠিক আছে? এখান থেকে স্লিপটি ক্লিক করে আবার আমরা এই মধ্যের অংশটুকু সিলেক্ট করবো। মধ্যের অংশটুকু কেটে আমরা এটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে? সিলেক্ট করলে আপনি সিলেক্ট হয়ে যাবে। দেন নিচ থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করে এটা ডিলিট করে দেবো, ঠিক আছে? তারপর আমরা এই পাশ থেকে আসতেছি। দেন এটাকে আপনি যতটুকু রাখতে চান বা আপনার ভিডিও অনুযায়ী ততটুকু রেখে দিবেন। সো আমি এখানে অতটুকুর মধ্যে রেখে দিচ্ছি। তারপর এটাকে আমরা কাট করে পরবর্তী অংশটুকু সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিব। দেন অটোমেটিক আমরা প্রথমে ডিলিট করে দিই এখান থেকে। ওকে, এখানে কিন্তু আপনার কোনো কালার করতে হবে না, ঠিক আছে? কালারটা যেভাবে আছে ঠিক এভাবে রেখে দিবেন। যদি পারেন হালকা একটু ব্রাইটনেস বাড়াতে পারেন যদি বেশি ব্ল্যাক হয়ে থাকে, অথবা আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা যদি একটু নর্মাল হয়ে থাকে তাহলে একটু কালার গ্রেডিং করে নেবেন হালকা, জাস্ট, ঠিক আছে? তো আমি এটা হালকা কালার গ্রেডিং করে নিয়েছি, এত বেশি না, জাস্ট হালকা কালার গ্রেডিং করেছি। ওকে, আবার আমরা পরবর্তী যে লেয়ারটা নিয়েছি, এই যে 2 নম্বর লেয়ারটা, এই লেয়ারটা আমরা এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করবো আমরা নিচ থেকে অনেকগুলো অপশন দেখতে পাবো। সো আমরা একটু স্ক্রল করলে এখানে আপনারা ওভারলে বলে একটা অপশন পেয়ে যাবেন। এই যে ওভারলে একটা অপশন আছে, এই ওভারলেতে ক্লিক করলে এটা ওভারলে আকারে নিচে চলে আসবে। দেন এবার আপনি এই ভিডিওটা টেনে এদিকে নিয়ে আসবেন, ঠিক আছে? আপনি যেখানে ডাক দিচ্ছেন ডাকার পরে কিন্তু আপনাকে এই লেয়ারটা আবার অ্যাড করতে হবে। সো আমি আগে ভিডিওটি দেখি। দেন আমরা এখানে ডাকতেছি, ডাকার পরে এইটুকুর মধ্যে রেখে দিব। দেন এবার আমরা অপোজিট থেকে হেঁটে আসবো, ঠিক আছে? তারপর আমরা এই ভিডিও লেয়ারটা এখানে নিয়ে আসবো, এই সাদা দাগ বরাবর নিয়ে আসবো। দেন এখান থেকে আমরা যখন আসতেছি তখন সিনটা এখানে রাখবো, ঠিক আছে? তো এখানে সিনটা দেখতে পারতেছেন, এই ডাক দিলাম এবং কি তখন আমার সিনটা এখানে আসতেছে, আমি হেঁটে আসতেছি। দেন এখান থেকে আমরা এই ভিডিও লেয়ারটা সিলেক্ট করব। ওকে, ভিডিও লেয়ারটা সিলেক্ট একটু টেনে আপনি ফুল আপনার সাবজেক্টটাকে রাখবেন। তারপর আপনি এখান থেকে নিচে অনেকগুলো টুল দেখতে পাবেন সিলেক্ট অবস্থায়। দেন স্ক্রল করবেন এদিকে, স্ক্রল করলে আপনি এখানে মাস্ক এক অপশন পেয়ে যাবেন, মাস্কিংয়ে ক্লিক করে দিবেন। ওকে, মাস্কিংয়ে ক্লিক করে এখান থেকে আপনি প্রথমে পেয়ে যাবেন হরিজেন্টাল। অবশ্যই আপনাকে হরিজেন্টালটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? দেন এবার এটাকে আপনি আবার অ্যাডজাস্টে ক্লিক করবেন, তাহলে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন, এগুলোর মধ্যে রোটেট করতে পারবেন, পজিশন চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখান থেকে রোটেটে ক্লিক করে দেবো, আমাদের কাজ হচ্ছে রোটেট করা, ঠিক আছে? তারপর কিন্তু আপনি -90 ডিগ্রিতে করে দেবেন, ঠিক আছে? 90 ডিগ্রি করলে আপনার বাম পাশটা ঠিক থাকবে, ঠিক আছে? ডান পাশটা কাট হয়ে যাবে। আর যদি আপনি +90 ডিগ্রি করেন তাহলে আপনার ডান পাশটা থাকবে, বাম পাশটা কাট হয়ে যাবে। তো যেহেতু আমাদের এই সাবজেক্টটা বাম পাশে আছে এবং আমাদের অপোজিট যে সাবজেক্টটা সেটা ডান পাশে আছে, তার জন্য আমরা এখান থেকে বাম পাশের সাবজেক্টটা রাখবো এবং ডান পাশের অবজেক্টগুলো আমরা এখান থেকে মাস্কিং মাধ্যমে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তার জন্য আমরা 90 ডিগ্রি এটা রোটেট করে নিব। সো আমি 90 ডিগ্রি করে দিয়েছি। এবার চাইলে আপনি একটু এদিক সেদিক করে নিতে পারেন, ঠিক আছে?
আর অবশ্যই আপনার ট্রাইপড দিয়ে ভিডিওটা শ্যুট করবেন। আমি যেহেতু ভিডিওটা হাত দিয়ে শ্যুট করছি তার জন্য একটু সমস্যা, এই জন্য আমি একটু ঠিক করে নিচ্ছি। দেন এখানে রাখার পর আমরা এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে দিব, দেন নিচ থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আপনি দেখবেন আপনার ডাক দেওয়ার পরে কিন্তু ভিডিওটা মিলতেছে কিনা। তো আমি যেহেতু ট্রাইপড ছাড়া এই ভিডিওটা শ্যুট করেছি, এখানে একটু লাড়াচাড়া হয়েছে, যার কারণে আমি এটা ঠিক করে নিচ্ছি। এখানে বাম পাশে গাছপালা কিন্তু প্যামের কাছাকাছি ছিল এবং দ্বিতীয় লেয়ার গাছপালা কিন্তু একটু সামনের দিকে চলে আসছে, ঠিক আছে। তো আমরা এটা একটু ঠিকভাবে বসিয়ে দিব এটা। ওকে, তাহলে মোটামুটি কিন্তু আমাদের একটা পজিশনে চলে আসবে, ঠিক আছে। এই যে একটা পজিশনে চলে আসছে, আমি যদি ভিডিওটা প্লে করি দেখে আপনারা বুঝতে পারবেন। সো এখানে দেখতে থাকেন। তো দেখতে পেয়েছেন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই এডিটিং কাজটা আমাদের হয়ে গেছে। তো আমাদের এখানে আরও কিছু কাজ বাকি আছে, এগুলো আমাদের করতে হবে। তো আমরা বাড়তি অংশটুকু এখান থেকে ডিলিট করে দিব বা কাট করে দিব, এভাবে টেনে কাট করতে পারেন, অথবা সিলেক্ট করে আপনার স্লিপটির মধ্যে কাট করতে পারেন, ঠিক আছে। আপনার যেভাবে সুবিধা হয় এইভাবে আপনি কাট করে নেবেন। দেন এখানে আমার দুটো ভিডিও কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে এই ভিডিওকে প্রথমে সেভ করে নেব, ঠিক আছে। আর অবশ্যই গাইস, আপনি যখন দ্বিতীয় সাবজেক্টটা আপনার সামনের দিকে আসবে বা দুটো জমা যখন একসাথে হবে, তখন আপনি চাইবেন তো এখান থেকে 3 সেকেন্ডের ভিতরে রাখার জন্য, ঠিক আছে। 3 সেকেন্ডের ভিতরে রাখলে পরে আপনি টেম্পারেচারের মাধ্যমে ইজিলি এটা মিলাতে পারবেন, ঠিক আছে। তো আমার এখানে যেহেতু 7 সেকেন্ড হয়ে গেছে বা 3 সেকেন্ড প্লাস হয়ে গেছে, তো আমি প্রথম আগে এই ভিডিওটা সেভ করে নিচ্ছি। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝাতে চাইতেছি, যেন আপনাদের অসুবিধা যেন না হয় এডিটিংটা করতে, ঠিক আছে। যার কারণে একটু সময় লাগতে পারে। আর অবশ্যই আপনারা যদি এডিটিংটা শিখতে চান তাহলে অবশ্যই সময় দিয়ে শিখবেন, তাহলে আপনি ইজিলি সব কিছু বুঝতে পারবেন। দেন এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করে দেবো। ওকে, তারপর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা এখন যে ভিডিওটি সেভ করছি এটা সিলেক্ট করবো, নিচ থেকে এইচডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এই ভিডিওটার ওয়াটারমার্কটা ডিলিট করে দিয়ে আগে তারপর আমরা ভিডিও লেয়ারটা সিলেক্ট করবো। দেন এখান থেকে আমরা স্পিডে ক্লিক করবো এবং এটাকে নর্মালি ক্লিক করবো। দেন এখান থেকে আমরা হালকা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। আমি এখানে 6-7 রেখে দেবো, ঠিক আছে। 6.7 সেকেন্ডে রেখে দিব, তারপর রাইট বাটনে ক্লিক করে দিব। তাহলে ভিডিওটা একটু দ্রুত হবে এবং কি আমার 3 মিনিটের ভিতরে কিন্তু আমার ফ্যামিলির ভিতরে ডাবল চলে আসবে, যার কারণে আমরা পরবর্তী টেমপ্লেটের মাধ্যমে কাজ করতে সুবিধা হবে। তো তারপর আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিব। ওকে, সেভ হওয়ার পর আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। ওকে, তারপর আমরা এখান থেকে ডিসকভারে চলে যাবো, বা আপনার এখানে টেমপ্লেট লেখা থাকলে আপনি টেমপ্লেটের মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনি ট্রেন্ডিং অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবেন। সো আপনি ট্রেন্ডিং এটা খুঁজে না পান তাহলে আমরা উপরে সার্চবার পেয়ে যাবো, সার্চবারে ক্লিক করবো এবং এখানে আমরা লিখবো আবির খান, ঠিক আছে। ABIR লিখবো এবং KHAN খান লিখলে আপনি সার্চ করে দিবেন। দেন আবির খান লেখার পর কিন্তু আমরা উপরে একটা ভিডিও পেয়ে যাবো, ঠিক আছে। এটা 8.3 মিলিয়ন এখন আছে। আপনাদের কাছে ভিডিওটাতে তো কত মিলিয়ন হয় বলা যায় না, তো আপনারা এই ভিডিওটা সিলেক্ট করে নেবেন প্রথমটা, ঠিক আছে। সো দেখতে পেয়েছেন প্রথম ভিডিওটা কিন্তু এরকম দেখাচ্ছে টেমপ্লেটের ভিডিওটা। সো আপনার কাজ হচ্ছে এখান থেকে ইউজ টেমপ্লেট যে অপশনটা আছে এটার মধ্যে টাচ করে দেওয়া। ওকে, এবার আমাদের ভিডিওটা সিলেক্ট করে নিব আমরা এখান থেকে, ঠিক আছে। আপনি স্পিড দিয়ে যে ভিডিওটা সেভ করছেন ওই ভিডিওটা সিলেক্ট করবেন। দেন নিচ থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব এবং এখানে একটু ওয়েট করলে কিন্তু আমাদের টেমপ্লেট এখানে চলে আসবে। সো আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। ওকে, সো দেখতে পেয়েছেন কিন্তু আমাদের টেমপ্লেটের ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এবার আমরা এখান থেকে উপরে এক্সপোর্টে ক্লিক করব এবং এখানে আমরা রেজুলেশনটা সিলেক্ট করে নেব। দেন এখানে 720p-তে ক্লিক করবো, দেন এটাকে আমরা 1000 রেজুলেশনে করে দেবো, ঠিক আছে। তাহলে এটা এইচডিতে ডাউনলোড হবে। তারপর আমরা ডান অপশনে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা এক্সপোর্ট উইথআউট ওয়াটারমার্কে যদি ক্লিক করি তাহলে এটা ওয়াটারমার্ক ছাড়া কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে আমাদের গ্যালারিতে। তো এবার আমি আপনাদেরকে টিকটকে ভাইরাল এই সাউন্ডটা কীভাবে খুঁজে পাবেন বা কীভাবে আপলোড করবেন সেই প্রসেসটা দেখাবো, ঠিক আছে। অবশ্যই ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন ভিডিওটা। ওকে, তারপর আমরা কিন্তু সম্পূর্ণ ব্যাগে চলে যাব, ঠিক আছে। ওকে, ব্যাগে আসার পর এবার আপনাকে টিকটকে এই ভাইরাল মিউজিকটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে টিকটকটা ওপেন করে নিচ্ছি। ওকে, টিকটক অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আপনি আমার আইডিতে চলে আসবেন, ঠিক আছে। আমার টিকটক আইডিতে চলে আসবেন। আর টিকটক আইডির লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চেক করলে খুঁজে পাবেন। এখান থেকে আমার টিকটক আইডিতে চলে আসবেন। দেন টিকটক আইডিতে আসার পর এখান থেকে আপনারা আমার 4 নাম্বার একটা ভিডিও পেয়ে যাবেন বা 5 নাম্বার থাকতে পারে যে ভিডিওটা, ঠিক আছে। এই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। দেন এই ভিডিওটি সিলেক্ট করার পর এখানে আপনার নিচ থেকে একটা মিউজিক পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই মিউজিকটি কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে এই ধরনের ভিডিওর ক্ষেত্রে, ঠিক আছে। তো আপনারা জাস্ট কী করবেন, এখান থেকে মিউজিক আইকনে ক্লিক করবেন। ওকে, মিউজিক আইকনে ক্লিক করার পর এখানে আপনাকে ইন্টারফেসটা ঠিক এরকম দেখাবে, ঠিক আছে। সো আপনি চাইলে এখান থেকে অ্যাড টু প্রাইভেটে ক্লিক করে প্রাইভেট রেখে আপনি পরবর্তীতে মিউজিক অ্যাড করতে পারেন। আর তা যদি না পারেন তাহলে আপনি এখান থেকে ইউজ সাউন্ডে ক্লিক করে দিবেন। ইউজ সাউন্ডে ক্লিক করার পর এখানে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমরা গ্যালারি অপশনে ক্লিক করে দেবো। ওকে, গ্যালারিতে ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমরা এখন যেই ভিডিওটা টেমপ্লেটের মাধ্যমে সেভ করেছি বা টেমপ্লেটের মাধ্যমে এডিটিং করে সেভ করেছি আমরা ওই ভিডিওটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবো। ওকে, তারপর আপনার ভিডিওর সাথে মিউজিকটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি মিউজিকটা প্লে করে শোনাচ্ছি না কারণ কপিরাইট ইস্যু সমস্যা হতে পারে।
যার কারণে আমি মিউজিকটা শোনাচ্ছি না। আপনারা অবশ্যই এই মিউজিকটি ইউজ করবেন, তাহলে আপনার ভিডিও দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে বা চান্স থাকবে, ঠিক আছে। সো এখান থেকে আপনার নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, নেক্সটে ক্লিক করার আপলোড অপশনে চলে আসবে। সো আপনি যেভাবে ভিডিও আপলোড করেন ওইভাবে ভিডিওগুলো আপলোড করে নেবেন, ঠিক আছে। আর আমি সেই প্রসেসটা দেখাচ্ছি না, কারণ ভিডিওটা আপনার অনেক লং হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনার ট্রেন্ডিং এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে ফর ইউ কাপাতে পারেন, ঠিক আছে। অলরাইট বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজ আসবে, এবং কি আপনারা যারা দ্রুত ভিডিও ভাইরাল করতে চান তারা অবশ্যই ট্রেন্ডিং এই ধরনের ভিডিওগুলো কিন্তু মেক করে দ্রুত ভিডিও ভাইরাল করতে পারেন। তো যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।